আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি সালমা আক্তার ফারিয়া। আজ আলোচনা করব বিভিন্ন ব্যক্তিবর্গ নিয়ে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যারা অনেক অনেক অবদান রেখেছে তাদের সম্পর্কে আমরা আজ জানতে পারবো। প্রথমেই যাকে দেখতে পাচ্ছি তার নাম হলো চার্লস ব্যাবেজ। দেখাই যাচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ কি আবিষ্কার করে বলো তো? চার্লস ব্যাবেজ হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় তাকে। দেখো যে লেখাই আছে, তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তিনি একজন, অবশ্যই যেহেতু তিনি একটা ইঞ্জিন আবিষ্কার করছে, অর্থাৎ কম্পিউটারের ভিতরে যে ইঞ্জিনটা, তাহলে তাকে অবশ্যই ইঞ্জিনিয়ার বলা যায়, তাই না? তার মানে তিনি একজন প্রকৌশলীবিদ, বাংলায় ইঞ্জিনিয়ারকে প্রকৌশলী বলা হয়, এবং তিনি একজন গণিতবিদ ছিলেন। হ্যাঁ, তার মানে উনি একজন ইংরেজ প্রকৌশলীবিদ, তিনি আধুনিক কম্পিউটারের জনক। তিনি যে ইঞ্জিনটা আবিষ্কার করেছেন সেটার নাম হলো ডিফারেন্স ইঞ্জিন। তিনি হচ্ছে জন্মগ্রহণ এবং মৃত্যুগ্রহণ করেন, এই সালটা দেওয়া আছে। তার আগে আমরা বলবো যে তার যে ইঞ্জিনটা পরবর্তী আপডেট করা হয় লন্ডনের বিজ্ঞান জাদুঘরে। এটা করা হয় হচ্ছে 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে। চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয় যার নাম হলো অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ওকে, আচ্ছা, এবার বলবো তার জন্ম এবং মৃত্যু। জন্ম মৃত্যু খুব সহজে আমরা মনে রাখবো 1971 সাল দিয়ে। ঠিক আছে, 1971 সাল কি সবার মনে থাকবে? আশা করি তোমাদের সবার মনে থাকবে। তো 1971 সালটাকে আমরা জাস্ট উল্টায় দিব, 7-এর জায়গায় 9, 9-এর জায়গায় 7, দেখো 1791 আসছে। আচ্ছা, আর এই যে 1971 সালের 100 বছর আগেই উনি মারা গেছে। ঠিক আছে, তার মানে 1871 সালে তিনি মারা গেছে। শেষ, আমাদের জন্ম মৃত্যু মুখস্থ হয়ে গেছে। এবার আমরা বলবো হচ্ছে এরপরে দেখা যাচ্ছে যে অ্যাডা লাভলেস নিয়ে কথাবার্তা বলা হয়েছে। দেখো, আচ্ছা, এরপরে যার নাম আসছে অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস কি ছিলেন? অ্যাডা লাভলেস হচ্ছে কবি লর্ড বাইরনের কন্যা ছিলেন। আর হচ্ছে মায়ের কারণে অ্যাডা লাভলেস ছোটবেলা থেকেই গণিত এবং বিজ্ঞানে আগ্রহী হয়ে উঠেন। এর জন্য উনি গণিত এবং বিজ্ঞানে পারদর্শী ছিলেন। আচ্ছা, এবার দেখো 1933 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হয়। তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন। অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিংয়ের ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। 1840 সালে চার্লস ব্যাবেজের সাথে তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে তিনি বক্তব্য দেন। তার মৃত্যুর 100 বছর পর, অর্থাৎ 1953 সালে সেই নোটটি আবারও প্রকাশিত হয়। অর্থাৎ সে যে তুরিন বিশ্ববিদ্যালয়ে যখন বক্তব্য রাখেন তখন তার একটি নোট প্রকাশ করেন। সেই নোটটা আবারও মৃত্যুর 100 বছর পর প্রকাশিত হওয়ার পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা লাভলেস অ্যালগরিদম প্রোগ্রাম এর ধারণা দিয়েছেন, এবং তখনই তাকে বিজ্ঞানী হিসেবে ঘোষণা করা হয়। এখন জন্ম মৃত্যুটা আমরা মনে রাখবো, খুবই সহজ। আমরা সেই স্বাধীনতাকে টেনে নিয়ে আসবো। আমরা 1952 সালের কথা মনে আছে, ভাষা আন্দোলন। সো ভাষা আন্দোলনের ঠিক 100 বছর আগে উনি মারা গেছে। দেখো 1952, 1852। ওকে, আচ্ছা, আর জন্মটা খুবই সহজ, যেহেতু 1852, তার মানে 1800 শতকের দিকে তার জন্মটা হয়েছে। তোমাদের বয়সও অনেকেরই হচ্ছে 15-16 মতন হবে। সো উনি 1815-তে জন্মগ্রহণ করছে, এভাবে মনে রাখবো। ওকে, আচ্ছা, তারপরে তোমরা চাইলে মুখস্থ করতে পারো। আমি অ্যাকচুয়ালি তোমাদের মনে রাখার জন্য ছোট ছোট টেকনিক অবলম্বন করছি, তোমরা চাইলে একদম র্যান্ডম মুখস্থ করে ফেলতে পারো। আচ্ছা, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। আচ্ছা, তিনি কি করেছেন? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল হচ্ছে তড়িৎ চুম্বক এর বলে ধারণা দেয়, আর তার কারণেই বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের সফলতা শুরু হয়। মানে তিনি আর কি সহজ করে দিয়েছিল, তার এই চুম্বকের ধারণা দেওয়ার ফলে কিন্তু আমাদের বিনা তারের বার্তাটা প্রথম সফলভাবে তৈরি করতে পারেন হচ্ছে জগদীশ চন্দ্র বসু। হ্যাঁ, আচ্ছা, এবার তার জন্মটা, এই যে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্মটা আমরা র্যান্ডম মুখস্থ করে ফেলবো। 1831 সালে তার জন্ম এবং 1879 সালে তিনি মৃত্যুবরণ করেন। জগদীশ চন্দ্র বসুকে সবাই চিনি আমরা, বাঙালি বিজ্ঞানী, তাই না? গাছেরও প্রাণ আছে, এটা আবিষ্কার করেছেন, কিন্তু উনি আরও অনেক অবদান রেখেছে অন্যান্য সাইডে, দেখতে পাবো আমরা এখন। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল বিজ্ঞানী, হ্যাঁ, প্রথম সফল বিজ্ঞানী, বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। 1895 সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সক্ষম হন। তার এই আবিষ্কার প্রকাশ না হওয়ায় তিনি সার্বজনীন স্বীকৃতি পাননি। ঠিক আছে, তার মানে সে প্রকাশ করতে পারেনি, যে কারণে সে বিজ্ঞানী হিসাবে ঘোষণা পায়নি। আচ্ছা, তার জন্ম এবং মৃত্যুটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা জন্ম মৃত্যুটা মনে রাখার আগে আমরা পরের জনকে আগে পড়াবো, তারপরে আমরা তার জন্ম মৃত্যু একসাথে পড়াবো। দেখো, গুগলিয়েলমো মার্কনি একই কাজ করছে। বেতার তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের খবর প্রথম প্রকাশিত হয়, সার্বজনীন স্বীকৃতি পায় ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। তার মানে দেখো, ওনারটাও কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে কাজ করেছে, এনারটাও কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে
একই কাজ করেছেন, কিন্তু ইনি করেছেন বেতার তরঙ্গ দ্বারা, ঠিক আছে, বেতার তরঙ্গ দ্বারা, এবং উনি সার্বজনীন স্বীকৃতি পান, আর ইনি কি সার্বজনীন স্বীকৃতি পায়নি। আচ্ছা, উনি কোন দেশের বিজ্ঞানী? ইতালির বিজ্ঞানী, সার্বজনীন স্বীকৃতি পায়। এখন কেন পায়? কারণ সে প্রকাশ করেছিল, তারটা প্রকাশিত হয়েছিল, যে কারণে তিনি সার্বজনীন স্বীকৃতি পেয়েছেন। আচ্ছা, এখন কেন বলছিলাম তাদের দুজনের সাল একসাথে মুখস্থ করবো? কারণ দেখো দুজনের মৃত্যু সাল সেম। ওকে, 1937 সালে দুজনেই মারা গেছে। তো আমরা খুব সহজে এটা মনে রাখতে পারবো, আর র্যান্ডমলি জন্মটা আমরা মনে রাখবো। আচ্ছা, তারপরে দেখো ইনি আর কি কি করছেন আমরা একটু দেখি, গুগলিয়েলমো মার্কনি আর কি করছেন। আচ্ছা, 1997 সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ IEEE হচ্ছে তাকে স্বীকৃতি দেয় এবং রেডিও বিজ্ঞানের অগ্রপথিক ও অন্যতম আবিষ্কারক হিসাবে আখ্যায়িত করেন, তাই তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আসতে পারে আমাদের এমসিকিউ, বেতার তরঙ্গের জনককে? গুগলিয়েলমো মার্কনি। আচ্ছা, 20 শতকের প্রথম যুক্তরাষ্ট্রে IBM কোম্পানি মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন এবং পর্যায়ক্রমে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার এর পথ সুগম হয়। অর্থাৎ 1971 সালে আগে আমাদের কম্পিউটার হিউজ পরিমাণে দাম ছিল, যে কারণে আমরা আর কি কিনতে পারতাম না। তো 1971 সালের সময় আর কি মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়, ঠিক আছে, প্রসেসরটা ছোট প্রসেসর বা মাইক্রোপ্রসেসর তৈরি হওয়ার ফলে আমাদের কম্পিউটারের দাম কমে আসে, অর্থাৎ সাশ্রয়ী কম্পিউটার আসে, যে কারণে ওয়ার্ল্ড ওয়াইড সবাই আর কি কম্পিউটার কিনতে পারে। প্রথমে অনেক দাম ছিল আর কি, হ্যাঁ। আচ্ছা, তার মানে 1971 সালে অনেক কিছু হয়েছে, দেখবা আরও অনেক কিছু হয়েছে, আমরা এখনই দেখতে পাবো। স্যামুয়েল টমলিনসন, তাহলে ইনি কি করছে? ইনি হচ্ছে এই দেখো, উনি হচ্ছে 20 শতকের 60-70 দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কার করে। আরপানেট, আগে ইন্টারনেটকে আরপানেট বলা হতো, ঠিক আছে, এখন ইন্টারনেট বলা হয়, কিন্তু আগে এটাকে আরপানেট বলা হতো। তার মানে আরপানেট কে আবিষ্কার করছে? ইন্টারনেট প্রোটোকল কে আবিষ্কার করছে? স্যামুয়েল টমলিনসন। আচ্ছা, কত সালে আবিষ্কার করছে? 1971 সালে। কেন? দেখো 1971 সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে, মানে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপ শুরু হয়। আর আরপানেট ইলেকট্রনিক মানে বোঝানো হয়েছে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপ বা ইমেল। তার মানে ইমেল কত সালে চালু হয়? 1971 সালে। তার মানে 1971 সালে অবশ্যই ইন্টারনেট ছিল, তাহলে 1971 সালের আগেই ইন্টারনেটও প্রকাশ হয়েছে বা আবিষ্কার হয়েছে। তাদের জন্ম এবং মৃত্যু দেওয়া আছে। 1941 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 2016 সালে তিনি মৃত্যুবরণ করেন। স্টিভ জবসের কথা যদি বলি, স্টিভ জবস হচ্ছে 1955 সালে জন্মগ্রহণ করেন, এবং এই পেজের তিনজনই দেখো 1955 সালে জন্মগ্রহণ করছে। দেখো এই যে স্টিভ জবস 1955 সালে জন্ম, তারপরে উইলিয়াম হেনরি বিল গেটস 1955 সালে জন্ম, স্যার টিমোথি জনস বার্নার্লি উনিও 1955 সালে জন্ম, তিনজনই 1955 সালে জন্মগ্রহণ করছে। আচ্ছা, স্টিভ জবস কি আবিষ্কার করছে? স্টিভ জবস হচ্ছে দেখো কি আবিষ্কার করছে, স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েন 1936 সালে 1 এপ্রিল অ্যাপেল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। তার মানে উনি অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো উইলিয়াম হেনরি বিল গেটস কি কাজ করছে। বিল গেটসের কথা আমরা অনেকে জানি। উনি হচ্ছে 1981 সালে IBM কোম্পানি তার বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরির জন্য উইলিয়াম হেনরি বিল গেটস বা বিল গেটসকে ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে এই দায়িত্ব দেয়, এবং তারা প্রথম মাইক্রোসফট কোম্পানি তৈরি করে, মাইক্রোসফট সফটওয়্যারটা তৈরি করে। তারপরে বিকাশিত হয় MS-DOS ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তার মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং MS-DOS তার হাতে তৈরি। আচ্ছা, স্যার টিমোথি জনস বার্নার্লি কি কাজ করেন আমরা দেখব। 1989 সালে স্যার টিমোথি জনস বার্নার্লি নামে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ WWW এর জনক হিসেবে পরিচিত হন বা পরিচিতি পান। আচ্ছা, তারপরে আমরা এখন বলবো মার্ক জাকারবার্গ নিয়ে। মার্ক জাকারবার্গ কি আবিষ্কার করছিল বলো তো? সবাই জানি, তাই না? মার্ক জাকারবার্গ হচ্ছে সামাজিক যোগাযোগ অর্থাৎ ফেসবুকের আবিষ্কারক। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ হলো ফেসবুক। আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জাকারবার্গ ও তার 4 বন্ধুর হাতেই সূচিত হয় ফেসবুক। তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে 14 মে 1984 সালে। শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ ছিল, অর্থাৎ ফেসবুকটা শুধুমাত্র শিক্ষার্থীরা তাদের পড়াশোনার কাজে বা তারা নিজেরা কমিউনিকেশনের কাজে প্রথমে ব্যবহার করা হয়।
বর্তমানে অনেকেই ফেসবুক ব্যবহার করছে, তারপর এটা ওয়ার্ল্ড ওয়াইডভাবে ছড়িয়ে যায় এবং এখন খুবই জনপ্রিয় এবং পপুলার একটা সফটওয়্যার হিসাবে এখন আমরা সবাই ব্যবহার করছি, তাই তো? তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে বিভিন্ন ব্যক্তিবর্গ সম্পর্কে আলোচনা করলাম যারা হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অনেক বড় অবদান রেখেছে। তার মধ্যে প্রথমেই ছিল চার্লস বাবেজ, দ্বিতীয়তে ছিল অ্যাডা লাভলেস, অ্যান্ড আরও অনেকেই ছিল যারা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তিতে অনেক বড় বড় অবদান রেখেছে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব আমরা ই লার্নিং নিয়ে আলোচনা করেছি, দেখা হচ্ছে ই লার্নিং এর সফটওয়্যার এবং ই লার্নিং সম্পর্কে আলোচনা করব।